সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা যে বিষয় আলোচনা করেছিলাম সেটা ছিল সূরাতুল ইনসান। এই বিষয় নিয়ে আমরা গুটি কয়েক 2 কি 3 আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো বলা হয়েছিল যদি সময় থাকে তাহলে এই সপ্তাহে একটু আলোচনা করা হবে, যেহেতু এক একটা সূরা বড় বড়। তো এই সূরার মধ্যে আসলে মানুষের জীবন বৃত্তান্ত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, মানুষকে কোন জায়গা থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এবং মানুষ কি চায়, এবং মানুষের এই চাওয়া পাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা আসলে কি, আর এই হুকুমটা যদি কেউ মানে তাহলে তার জন্য কি হবে, আর যে মানবে না তার জন্য কি হবে। এই পুরা বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইনসানের মধ্যে তুলে ধরছে। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই জগতে মানুষ আপনাকে উল্লেখযোগ্য ছিলেন না, বা আপনি ছিলেনই না, আলোচনার মধ্যেই ছিলেন না, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উল্লেখযোগ্য বানাইছেন, দুনিয়ার মধ্যে আনছেন। আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ দেখাইছেন, রাস্তা দেখাইছেন, এবং রাস্তা দেখানোর পর আল্লাহ তাআলা কি বলছেন যে ইন্না হাদাইনাহুস সাবিল, যে নিশ্চয় আমি মানুষদেরকে রাস্তা দেখাইছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় সে শুকরিয়া আদায় করবে নয়তো সে অকৃতজ্ঞতা আদায় করবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা মূল থিম। এই সূরার যে মূল যে কথাটা, সেই কথাটা হলো এই আয়াতের মধ্যে, যে আল্লাহ তাআলা আপনাকে রাস্তা দেখানোর জন্য যত রকম পন্থা আছে সমস্ত পন্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করছেন, আপনাকে বোঝানোর জন্য যে আপনাকে এই দুনিয়াতে কেন পাঠানো হয়েছে, আর আপনি যেই জিনিসের পিছনে ঘুরতেছেন ওই জিনিসটা আসলে মূল মাকসাদ না। আমরা কিসের পিছনে ঘুরতেছি, যে আমার আপনার কাজটা যাতে মানুষ সারা জীবন মনে রাখে, আমার আপনার যাতে একটা ক্রেডিট, একটা অর্জন হয়, এজন্যই মূলত আমরা কি করছি, দুনিয়ার মধ্যে ঘুরতেছি। এবং এটা জীবনের শুরু থেকেই মানুষ কি করে, নিজের একটা ক্রেডিট পাওয়ার জন্য চেষ্টা করে। আপনি দেখবেন আপনার যে ছোট সন্তানটা আছে, যে ছোট বাচ্চা, সেও কি চায়, একটা ক্রেডিট চায়। যতক্ষণ পর্যন্ত আপনি তার দিকে না তাকাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সে আপনাকে বাবা বাবা বলে ডাক দিচ্ছে, মা মা বলে ডাকতেছে। কেন? যে আপনি তার দিকে একটু মনোযোগী হন। কেমন যেন আপনি তার দিকে একটু মনোযোগী হইলে এটা তার কাছে একটা ভালো লাগে। ঠিক আপনি যখন আস্তে আস্তে বড় হয়েছেন, বড় হওয়ার সময় দেখছেন যে যখন আপনি একটু কিশোর বয়সে গেছেন, তখন কি করছেন, যে একটু সুন্দর জামা কাপড় পরছেন। কেন পরছেন? পরার পর আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আর চিন্তা করতেছেন যে মানুষ যাতে আমার দিকে একটু লক্ষ্য করে, একটু যদি মানুষ আমার কথা স্মরণ করে। এরপরে আপনি যখন আস্তে আস্তে আরো বড় হয়েছেন, টাকা পয়সা ইনকাম করা শুরু করছেন, তখন আরো ক্রেডিট পাওয়ার জন্য চেষ্টা করছেন। যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, তাহলে সেই কোম্পানির যেই বস থাকে তার সামনে আপনি আপনার নিজেকে পেশ করছেন, দেখাইছেন যে আমি এই কাজগুলো খুব ভালো মতো পারি, আপনি আমাকে একটু দেখেন, আমার বিষয়টা একটু নজর রাখেন। এরকম যে ব্যবসা বাণিজ্য করছে, সে তার যারা ক্রেতা আছে তাদের কাছে ক্রেডিট পাওয়ার জন্য সে ভালো মতো ব্যবসা বাণিজ্য করছে। দেখা গেছে একটা পণ্যর বদলে সেই পণ্যের মধ্যে দিয়ে আরেকটা ফ্রি জিনিস দিতে যাচ্ছে। কেন দিতেছে? যাতে করে তার যে কাস্টমার গুলো আছে, এই কাস্টমার গুলো তাকে একটু ক্রেডিট দেয়, না ব্যবসায়িক লোকটা কি ভালো। সে ব্যবসা বাণিজ্য করছে, ব্যবসা বাণিজ্য করার পর সে একটা মাল কিনছিলাম, সে মালের সাথে সে টাকাটা কম রাখছে, সে একটা অফার দিচ্ছে। কেন? এই কাজগুলো কেন করা হচ্ছে? যে আমরা আমাদের কাজের ক্ষেত্রে ক্রেডিট চাই, একটু গুরুত্ব চাই। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো, এই জগতের মধ্যে গুরুত্ব দেওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষ এটা দেওয়া সম্ভব না যে কেউ কাউকে গুরুত্ব দিবে। এই গুরুত্বটা আপনার কাজের যে দাম, আপনার সময়ের যে দাম, বা আপনি যেই ফলাফলটা এই দুনিয়ার মধ্যে অর্জন করতেছেন, এটার দাম একমাত্র কে দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ছাড়া আপনার কোনো কাজের, কোনো সময়ের কোনো কাজের কথা কেউ কোনো সময় মনে রাখবে না। আমাদের থেকে পিছনের ইতিহাসে যদি আমরা তাকাই, কত রকম বাদশা চলে গেছে, কত বড়লোক ব্যক্তিরা তারা কি হয়েছে, কবরস্থানে চলে গেছে, তাদের কথা আমাদের অনেকের কি নাই, মনে নাই। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমি আপনি কি করতেছি, হরহামেশা শুনতেছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা, তার কথা আমরা আপনারা কি করতেছি, শুনতেছি,
হযরত লোকমান আলাইহিস সালামের ঘটনা আমরা শুনতেছি। এখন একটা জিনিস চিন্তা করেন যে ওই সময় তো কোনো স্যাটেলাইট ছিল না, ওই সময় কোনো প্রিন্ট মিডিয়া এই টাইপের কোনো কিছু ছিল না, সংবাদপত্র ছিলই না। কিন্তু ওই সময়কার ঘটনা এখন পর্যন্ত আপনি জানতেছেন। কিভাবে জানতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন বিধায় কি আপনি জানতে পারতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন যে হ্যাঁ আমি তাকে সারা দুনিয়ার মানুষের কাছে আমি তাকে জীবিত রাখবো, সারা দুনিয়ার মানুষ তার খবর জানবে, সারা দুনিয়ার মানুষ তাকে চিনবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না। কিন্তু আমি আপনি বারবার বারবার মানুষের কাছে ঘুরতেছি যে আমাকে একটু দাম দেওয়া হোক। একজন স্বামী তার স্ত্রীর কাছে দাম পাওয়ার জন্য কাজ করতেছে, একজন স্ত্রী তার স্বামীর কাছে দাম পাওয়ার জন্য কি করতেছে? কাজ করতেছে। অবশ্য আপনার আমার ভালো কাজের যে দাম এটা কে দিবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি রাস্তা দেখাইতেছি, এখন হইতে পারে তুমি শুকরিয়া আদায় করতে পারো অথবা তুমি অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তো পেয়ারে হাজিরিন, আমরা যে আলোচনাটা করছিলাম সূরা ইনসানের মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, পাঠানোর পর রাস্তা দেখাইছেন, বুঝ শক্তি দান করছেন। কি বুঝ শক্তি? যে আমার আপনার কাজের একটা হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিচ্ছেন আমাদেরকে, একটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দিচ্ছেন যে এই দায়িত্বটা এই দুনিয়া থেকে পালন করে আমার আপনার যেতে হবে। যদি আমি আপনি যদি এই দায়িত্বটা পালন করে যেতে পারি তাহলে আমার আপনার জন্য কি আছে সেই বিষয়টাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই পরের কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এখন সেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। এখন এইখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন যে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় আপনি কি হবেন? শুকরগুজারকারী বান্দা হবেন অথবা আপনি অকৃতজ্ঞ বান্দা হবেন। যদি আপনি অকৃতজ্ঞ বান্দা হন তাহলে কি হবে সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে শুধুমাত্র উল্লেখ করছেন, এবং এই বিষয়টা আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আছে, অন্য সূরার মধ্যে আছে। সেই বিষয়টা কি? আল্লাহ তাআলা বলছেন ইন্না আতাদনা লিল কাফিরিন, নিশ্চয় যারা অকৃতজ্ঞ আমি এত কিছু তাদেরকে দান করলাম, বুঝ শক্তি দান করলাম, চলাফেরার জন্য রাস্তা দান করলাম, আসমান জমিন সবকিছু তার খেদমতের জন্য নিয়োজিত করলাম। এই এত নাজ নিয়ামত দেওয়ার পর যেই বান্দাটা আমাকে অস্বীকার করছে, আমার হুকুম হাকামগুলো পালন করতেছে না, তাদের জন্য শাস্তি আছে। তাদের জন্য কি শাস্তি? সালাসিলা আগলালাও ওয়া সাইরা। দেখেন, যখন কোনো মানুষ অন্যায় অপরাধ করে, যখন তার নামে ধরেন আপনি একজনকে হত্যা করছেন বা একজনকে কি করছেন মার্ডার করছেন বা একজনকে চুরি করছেন, ডাকাতি করছেন, যেই বিষয়ে অন্যায় করা হয়, যখন কেস ফাইল করা হয় তখন পুলিশ আসে। পুলিশ আসার পর প্রথমে কি কাজটা করে? প্রথমে কাজটা কি করে যে যদি কঠিন পর্যায়ের অপরাধী হয় তাহলে তাকে হাতে কি করে? হ্যান্ডকাপ পরে, হাতে হ্যান্ডকাপ পরায়। তারপর যদি দেখে যে না এই হ্যান্ডকাপ দিয়ে আসলে এই যে অপরাধী এর যে অপরাধের যে লিমিট এটা আসলে এই হ্যান্ডকাপে কাজ হবে না, দেখা যাচ্ছে হ্যান্ডকাপ করার সময় খুলে টুলে সে চলে যেতে পারে, তখন আরেকটা কি করে? বেরি পরায়, গলার মধ্যে এক ধরনের বেরি পরায়। দেখছেন আপনারা যে এখানে শিকল দিয়ে গোল করে গলার মধ্যে বাঁধানো এবং এখান থেকে একটা ডান্ডা নিয়ে নিচ পর্যন্ত এবং পায়ে পর্যন্ত আবার কি করে সেটা আটকে দেয়। এটাকে বলা হয় বেরি, হ্যাঁ, ডান্ডা বেরি যেটাকে বলা হয় আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে কথাটা যেটা আমরা দুনিয়ার বুকে দেখতেছি পুলিশরা যে কাজটা করে সেই কথাটাই কোরআন শরীফের মধ্যে আছে। এক নম্বর হলো তাকে বেরি পরানো হবে, দুই নম্বর তাকে শ্রীকলে আবদ্ধ করা হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এখন এই দুইটা কাজ দুনিয়ার যখন পুলিশরা করার পরে কি করে? আদালতে নিয়ে যায়, বিচার আচার হয়, তারপর তাকে কি করে দেয়? তার জেল জুলুম অথবা ফাঁসির কাজ, যেটা যে শাস্তি সেই শাস্তি তাকে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দুইটা হওয়ার পর কি করবেন? সালাসিল আগলালা ওয়া সাইরা, লেলিহান অগ্নি শিখার মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। এখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম হাকামগুলো দান করছেন, আপনি যদি এগুলো ঠিকমতো আদায় না করেন, নামাজের কথা বলা হয়েছে নামাজ পড়লেন না, আপনাকে সত্য কথা বলতে বলা হয়েছে আপনি সত্য কথা বললেন না, আপনাকে গীবত করতে না করা হয়েছে আপনি গীবত করলেন, আপনাকে মদ পান
হারাম জিনিস যেগুলো খাইতে নিষেধ করা হয়েছে সেগুলো আপনি খাওয়া দাওয়া করলেন, যেগুলোকে আপনাকে নিষেধ করা হয়েছে সেগুলো আপনি ইচ্ছা মতন করলেন, তাহলে এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি। এখন এই নাফরমানি যখন আপনি করবেন, আপনাকে তিনটা জিনিস করা হবে। এক নম্বর হলো আপনার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হবে, 2 নম্বর আপনাকে শিকল দ্বারা আবদ্ধ করা হবে, 3 নম্বর হলো লেলিহান অগ্নিশিখা, অর্থাৎ এমন আগুন যেটা নিভানোর কোনো কি নাই, রাস্তা নাই। একটা আছে যে আগুন ভাই, যেটা হলো আমরা দেখি যে অল্প অল্প নিবু নিবু করে জ্বলে। দেখবেন যে শীতকালে আসলে বা অন্যান্য কোনো সময় গেলে, হোটেলে গেলে দেখবেন যে ওই আগুনের উপরে গোস্তটাকে রাইখা আস্তে 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 জ্বালানো হয়। আরেকটা হলো দাও দাও করে জ্বালানো, একটা হলো আস্তে আস্তে জ্বালানো, আরেকটা কি দাও দাও করে আগুন জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে এই বান্দাটাকে ধরে আগুনের মধ্যে ফালানো হবে, সেই আগুনটা কিরকম, লেলিহান অগ্নিশিখা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে জ্বালাইছেন, আগুনটা লাল বর্ণ ধারণ করছে। আরো 1000 বছর পর্যন্ত আবার সেই আগুনটাকে আবার জ্বালাইছেন, সে আগুনটা কালো কালো বর্ণ ধারণ করছে। বলা হয়েছে যে এই জাহান্নামের যে আগুনটা, এই আগুনের মধ্যে থেকে যদি সামান্য একটু শুধুমাত্র সুয়ের পরিমাণ যদি ফুটো করে দেওয়া হয় এবং সেখান থেকে সামান্য গ্যাস যদি বের হয়, আর এটা যদি দুনিয়ার বুকের মধ্যে যদি পড়ে, পৃথিবীর জমিনের মধ্যে কোনো প্রাণী বাঁচতে পারবে না। এত গ্যাস, এত পাওয়ারফুল একটা আগুন। আর এটাকে জ্বালাইছেন কে বলেন? এই আগুনটাকে জ্বালাইছেন কে? আল্লাহ। যদি আপনি আগুন জ্বালাইতেন, কতটুকু আগুন জ্বালাইতেন? আপনি কি ধরেন একটা বাড়ির মধ্যে আগুন জ্বালাইলেন, আপনার যতটুকু ক্যাপাসিটি আছে, যতটুকু আপনার ক্ষমতা আছে, আপনি ওই 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 পর্যন্ত কি করতেন, আগুনটা জ্বালাইতেন। যে ব্যক্তি আরো আগুন জ্বালানোর কাজ করতে পারে, তারা যদি আগুন জ্বালায় তাহলে তারা অন্যরকম হয়। যেমন আপনি দেখবেন যে কোনো জায়গায় যখন পাহাড় ভাঙা হয়, সেখানে কি কাজ করে ভাই, সেখানে পাহাড়ের নিচে বোমা ফিট করানো হয়, সিরিয়াল দিয়ে বোম ফিট করার পর যখন এক সুইচ টিপ দেয়, দেখা যাচ্ছে বিশাল বড় পাহাড় ভেঙে তারপরে গুঁড়া গুঁড়া হয় এবং সেই পাথরগুলো বিক্রি করা হয়। তাহলে যারা ওই পর্যায়ে আছে তারা কি পর্যন্ত ব্লাস্টিং করতে পারে? এখন যদি কোনো দেশের আর্মিরা যদি আগুন জ্বালায়, ধরেন কোনো দেশে যুদ্ধ লাগছে, আর্মিরা যদি আগুন জ্বালায়, তখন তারা কি পর্যায়ে আগুন জ্বালায়? আমরা দেখছি আমাদের সিরিয়া, ফিলিস্তিন, ওইখানে ইসরায়েলি বাহিনীরা কি করতেছে, আগুন জ্বালাই দিচ্ছে। হ্যাঁ, নিমিষের মধ্যে দেখা গেছে 1000-2000 মানুষ আগুনে জ্বলে পুরো ছারখার হয়ে যাচ্ছে। এখন আল্লাহ তাআলা বলছেন যে এই যে জাহান্নামের যে আগুনটা, এটা জ্বালাইছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যত বড়, তার আগুনও কি হবে, তত বড় হবে। আর ওই আগুনের মধ্যে যখন এই অকৃতজ্ঞ বান্দাদেরকে ফালানো হবে, তার অবস্থাটা কি হবে? তো পেয়ার হাজির, এই কারণে আমাদের এই আয়াত থেকে আসলে শিক্ষা নেওয়া দরকার। যে সমস্ত হুকুম আহকামগুলো পাঠানো হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এগুলোকে নিয়ে আমাদের চিন্তা ফিকির করা দরকার। আমার সময়টা চলে যাচ্ছে, আমার সময়টা শেষ হয়ে যাচ্ছে, দিনে দিনে আমি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। তো এই কারণে আমরা যারা আছি, আমরা অন্তপক্ষে জাহান্নামে ভয় করে অন্তপক্ষে এই আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন, এখন এইখান থেকে মূলত যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মানছেন, যারা আল্লাহ তাআলার যে সমস্ত অর্ডারগুলো আছে সেগুলো যারা ঠিক মতো সময় মতো আদায় করছেন, তাদের ব্যাপারে কি পুরস্কার, সেই কথাগুলো আল্লাহ তাআলা এখান থেকে আলোচনা শুরু করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যারা সৎকর্মশীল, এখন সৎকর্ম দ্বারা আমরা আসলে কি বুঝি? আমাদের কাছে সৎকর্ম দ্বারা উদ্দেশ্য হলো, যেমন একটা লোক সমাজের মধ্যে বসবাস করতেছে, সে কারোর সাথে ঝগড়া ফাসাদ নাই, মারামারি নাই, হানাহানি নাই, নম্রভাবে কথা বলে, সবকিছু তার সব ওকে, আমরা মনে করি যে সে হলো সৎকর্মশীল। কিন্তু এই লোকটা যদি নামাজ না পড়ে, তাহলে সে আমাদের চোখে যদিও মনে হয় যে সৎকর্মশীল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখে কি হবে না, সৎকর্মশীল হবেনই না। এই লোকটা যদি জাকাতের টাকা তার কাছে আসছে, সে কারোর সাথে গ্যাঞ্জাম করে না, কাউকে ধাক্কা দেওয়ার কথা বলে না, কিন্তু জাকাতের টাকা তার কাছে অনেক আসছে, কিন্তু সে জাকাত ঠিকমতো আদায় করে না, তাহলে এই ব্যক্তি সৎকর্মশীল হবেনই না। সে আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা হিসেবে পরিচিত হবে। এই লোকটা সব কিছু ভালো কাজ করে, কিন্তু দেখা গেছে যখন কিছু কথাবার্তা বলে মানুষের সাথে, তখন কিছু পেঁচ দিয়ে কথাবার্তা বলে, যে এই দ্বন্দ্ব একটা লাগানোর জন্য, যেরকম ভাবে দ্বন্দ্ব লাগানো যায় এই টাইপের একটা কথা, কিন্তু দেখা গেছে মানুষের সামনে তার লেভেল কি খুব ভালো। তো পেয়ারা হাজিন, এই ব্যক্তি কিন্তু আসলে সৎ ব্যক্তি না। আল্লাহ তাআলার কাছে সৎ ব্যক্তি কারা?
সৎ ব্যক্তি তারাই যাদের কথাটা আল্লাহ তাআলা আরো 2টা আয়াত পরে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। তা আল্লাহ তাআলা এখানে যেটা বলছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, যে নিশ্চয় যারা সৎ কর্মশীল তাদেরকে যে পুরস্কারটা দেওয়া হবে। এখন মানুষ যখন কোনো জায়গায় দাওয়াতে যায়, ধরেন আপনি কোনো বাড়িতে গেলেন দাওয়াতে, আপনাকে প্রথমে কি আপ্যায়ন করা হবে বলেন? আপনারা যখন কোনো বাড়িতে বা আপনাদের শ্বশুর বাড়ি হোক বা আপনাদের আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যান, একটা বাড়িতে যখন আপনি প্রথম উঠেন তখন মানুষ কি আপনাকে আপ্যায়ন করবে? শরবত বা পানীয় জাতীয় জিনিস, এটাই তো। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে পানীয় জাতীয় জিনিস যেটা জান্নাতের মধ্যে আপনাকে খাওয়ানো হবে, আপনাকে পান করানো হবে, ওই জিনিসটার নামটা আল্লাহ তাআলা লিখছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, যে সৎ কর্মশীল যারা আছে তাদেরকে পান করা হবে কাফুর। এখন কাফুর জাতীয় যেই মিশ্রিত পানীয় কাফুর, এখন এই মিশ্রিত পানীয় যে কাফুর, এটার ব্যাখ্যা যখন গেলাম যে আসলে কাফুর জিনিসটা আসলে কি, তো এখন ব্যাখ্যার মধ্যে যেটা লেখছে, যেটা যেহেতু আরবি নাম, আরবি নামের উপরে যখন জবর দেওয়া হয়েছে, এই কাফুর কাফুরি। এখন এটা আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ ধরনের একটা ঝর্ণার পানির নাম হতে পারে। এটা কাফুর, যেটা আমরা দুনিয়ার মধ্যে মানুষ যখন মারা যায় তখন কাফুর লাগায়, একটা সুগন্ধি জাতীয় জিনিস লাগায় না সেজদার জায়গাগুলোর মধ্যে, হতে পারে সেটা। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট জান্নাতের একটা ঝর্ণার নাম কি? কাফুর। এই মিশ্রিত কাফুর থেকে এই বান্দাকে পান করানো হবে। এখন কাফুর নামক যে ঝর্ণাটা আছে, এই ঝর্ণাটা আসলে কিরকম জিনিস সেটা আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, আইনা ইয়াশরাউ বিহা ইবাদুল্লাহি ফাজজিরুনাহা তাফজিরা, যে এটা এমন একটা প্রসবন, মানে এমন একটা ঝর্ণা, যেই ঝর্ণা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত বান্দারা পান করে, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা তারা পান করবে। এবং এই প্রসবনটা যে ব্যক্তি মালিক হবেন, ধরেন আপনি জান্নাতে গেছেন, আপনি এই কাফুরের মালিক হলেন, এই কাফুর নামক ঝর্ণার। এই ঝর্ণাটার অবস্থাটা কিরকম, যে আপনি যেখানে চাইবেন এই ঝর্ণাটাকে আপনি সেখানে ফিট করতে পারবেন, যেখানে চাইবেন। আপনি একটা মজলিস করতেছেন, আপনি চাইলেন যে আমার এখন তো ওই কাফুর খেতে মনে যাচ্ছে, তো তখন আপনি যখন মনে করবেন সাথে সাথে এই ঝর্ণাটা আপনার পাশে প্রবাহিত হওয়া শুরু করবে, আপনি সেখান থেকে পানি পান করতে পারবেন। আপনার মনে চলো যে আপনি বাগানে গেছেন, সেখানে যা আপনি পান করবেন, এই ঝর্ণাটা আপনি যেখানে মনে হচ্ছে সেখানে আপনি ফিট করতে পারবেন। তো দেখেন এটা কি পরিমাণ জান্নাতের নাজ নিয়ামতের অবস্থা, যে আপনি দুনিয়ার মধ্যে যখন বাড়ি ঘর তৈরি করেন, যেখানে আপনি যেটা ফিট করছেন সেখান থেকে ওই জিনিস সরানোর কোনো অপশন থাকে না, একবার প্লাস্টার করে লাগাই দেওয়া হয়। কিন্তু জান্নাতের অবস্থা রইল এরকম, যে আপনাকে যেই পানীয় পান করানো হবে, প্রথম যখন আপনি যাবেন যে পানীয়টা পান করানো হবে, এই যে ঝর্ণাটা, এই ঝর্ণাটা আপনি যেখানে মনে হচ্ছে আপনি সেখানে ফিট করতে পারবেন। তো পেয়ার হাজিন, এই কারণে আমাদের উচিত যে আসলে জান্নাতের জন্য কাজ করা, আগ্রহ নেওয়া। এখন এটা কেন দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউফাজ্জিরুনাহা ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কথা বললেন, একটা হলো কাফুর নামক একটা ঝর্ণা আপনাকে দান করা হবে। এখন কাফুর নামক যে পানীয়টা, মিশ্রিত পানিটা, এটা কি? যেটা এমন একটা ঝর্ণা, যে ঝর্ণাটা আপনি যেখানে, জান্নাতি ব্যক্তিরা যেখানে মনে হচ্ছে সেখানে তারা ফিট করতে পারবে। এখন এই কাজটা, এই যে পুরস্কারটা, এটা কেন দেওয়া হবে? আল্লাহ তাআলা এই আয়াতে যা বলছেন, ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, তারা কর্তব্য পালন করেছে। তারা কর্তব্য, যেই কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন দান করে এই দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইছেন, আপনাকে ছোট থেকে বড় করছেন, যখন আপনার বুঝ ছিল না ততক্ষণ পর্যন্ত আপনার উপরে ইসলামী শরীয়তের কোনো হুকুম আল্লাহ তাআলা দেনই নাই। আপনার যখন বুঝ হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আপনার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন রকম হুকুম আহকামগুলো কি করছেন? প্রয়োগ করছেন। আপনি ছোট অবস্থায় আল্লাহ তাআলা কি করেন নাই? আপনার জ্ঞান যখন, আপনি যখন বুঝমান ছিলেন না তখন পর্যন্ত আল্লাহ তাআলা কি করেন নাই? হুকুম দেন নাই। কিন্তু যখন আপনি বুঝমান হয়েছেন তখনই আল্লাহ তাআলা কি করছেন? আপনাকে কর্তব্য দিচ্ছেন যে হ্যাঁ তুমি এখন বালেগ হইছো, সাবালেগ অবস্থায় আছ, এখন তোমার উপরে এই হকগুলো আছে, আল্লাহ তাআলার এই হকগুলো তোমাকে দেওয়া হলো। এখন আপনি যদি এই হকগুলো ঠিক মতো আদায় করে যান তাহলে আপনি এই জান্নাতের কাফুরের মালিক হবেন, এই ঝর্ণার মালিক আপনি হবেন। এখন আল্লাহ তাআলা বলছেন যে তারা কর্তব্য পালন করেছে এবং আরেকটা কাজ করছে,
ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। এক তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বগুলো পালন করছেন, 2 নম্বর আপনি ভয় করছেন কিসের? কিয়ামত দিনের। কিয়ামতের দিনের ভয় করছেন যে না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, আমার প্রত্যেকটা টাইমের, প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা পার সেকেন্ডের হিসাব আমাকে আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে। এই চিন্তা ভাবনা কইরা অনেক গুনাহের কাছ থেকে আপনি নিজেকে গুটায় নিয়ে আসছেন। আপনার মন, আপনার মানসিকতা, আপনি প্রত্যেক নিয়ত আপনি নিজের সাথে যুদ্ধ করে গেছেন। যে গুনাহের কাজটা কেউ দেখতেছে না, দুনিয়ার কেউ নাই, গুনাহের কাজটা করি, কিন্তু তারপরও আপনি আল্লাহ তাআলার দিকে তাকাইছেন যে না, আল্লাহ তাআলার ভয়ে আমি কি করছি? ফিরে আসছি। আল্লাহ তাআলার ভয়ে কিয়ামত দিনে আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াবেন, এই ভয়ে কি করছেন? আপনি ফিরে আসছেন, যার প্রতিদানে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারের ব্যবস্থা আপনার জন্য করছেন। তো পেয়ারা হাজির, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, যে সেদিনের ভয়ে, যেদিনে বিপত্তি ব্যাপক, যে কিয়ামতের দিনের যে ভয়াবহ অবস্থা, প্রত্যেকটা সময় আপনারা শুনছেন যে এই অবস্থাগুলো হবে, এই বিষয়টাকে আপনি ভয় পাইছেন যে না, কিয়ামতের সময় এটা খুব খারাপ অবস্থা, প্রত্যেকটা মানুষের অবস্থায় থাকবে খারাপ, এবং প্রত্যেকটা নবীদের অবস্থাও থাকবে খারাপ, এটাও শুনছেন, হাদিসের মধ্যে এটাও শুনছেন, বয়ানে শুনছেন, সব জায়গায় শুনছেন। এখন আপনি ভিতরে ভিতরে ভয় পাইতেছেন যে না, আল্লাহ তাআলা আমাকে ধরবেন, আমার প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, আমার প্রত্যেকটা কথার হিসাব হবে, প্রত্যেকটা মনের যে চিন্তা ভাবনা করছে সেগুলোর আল্লাহ তাআলা হিসাব নিবেন। তো এই অবস্থার মধ্যে আপনি নিজেকে শুধু সংযম করছেন, আপনি তাকওয়া অবলম্বন করছেন, আল্লাহ তাআলাকে ভয় পেয়ে আপনি অনেক খারাপ কাজ আপনি ছেড়ে দিচ্ছেন, আর বারবার আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইয়া গেছেন যে আল্লাহ, আমার প্রত্যেকটা কদমে কদমে আমার শুধু গুনাহ, আমি আপনার কাছে মাপ চাইয়া গেলাম। আপনি চাইয়া গেছেন। তা আল্লাহ তাআলা বলছেন যে এই বান্দার জন্য এই যে 2টা কাজ, সে 2টা কাজ করছে। একটা হলো যে সে তার কর্তব্যগুলো পালন করছে, নামাজ রোজার যে কর্তব্যগুলো ছিল, বাবা মার সাথে ভালো ব্যবহারের যে কর্তব্যগুলো ছিল, খাবারের যে কর্তব্যগুলো ছিল, ব্যবহারের যে কর্তব্যগুলো ছিল, সে সবগুলো মানছে। আর একটা হলো কিয়ামতের দিনকে সে ভয় পাইছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোটাকে সে ভয় পাইছে। আরো একটা কাজ করছে সে, সেটা কি? ওয়ায়ুতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। এইখানে হলো আরেকটা পয়েন্ট, সেটা হলো যে আপনার অনেক প্রয়োজন, টাকা নাই আপনার কাছে, মাসের বেতন দেওয়া হচ্ছে না, আপনার 2 মাস 3 মাস বেতন আটকানো, আপনার টাকার দিক দিয়ে অনেক প্রয়োজন। এমন সময় আপনার সামনে একটা এতিম আসছে, আচ্ছা আপনার কাছে কিছু চাইলো, ভাই আমাকে কিছু দান করেন। বা আপনি অনেক টাকা পয়সার আগ্রহ, যে আপনার টাকা জমাতে হবে, আপনার একটা সামনে একটা প্রজেক্ট দাঁড়ানো আছে, আপনার এখন এই জিনিসটার জন্য আপনি টাকা বাস করতেছেন যে আমার সামনে একটা বড় কাজ করবো আমি, সেই কাজের জন্য আমি টাকা কিছু গুছাইতেছি। এই 2 অবস্থা, একটা হলো আপনার টাকার খুব প্রয়োজন, আপনার সংসার চলতেছে না, আপনার নিজেরই হালাত খুব খারাপ। আরেকটা হলো আপনার টাকা আছে ঠিক আছে, কিন্তু আপনি টাকাটাকে ভালোবাসতেছেন, ভালোবাসার পর আপনি কোন একটা কাজের জন্য রাখা দিয়েছেন যে না, আমার সামনে বাড়ি করতে হবে, আমার সামনে মেয়ের বিবাহ, আমার ছেলের সন্তানের বিবাহ, আমার ছেলে পড়ালেখা আছে, এই একটা জরুরত। মূল কথা হলো যে আপনার টাকার জরুরত এবং আপনি টাকাকে ভালোবাসতেছেন। হুব্বিহি বলা হয়েছে, আলা হুব্বিহি, আপনি টাকা পয়সা কি করছেন? ভালোবাসতেছেন। একটা হলো জরুরত, আর একটা হলো ভালোবাসা, আকাঙ্ক্ষা। এই 2টা জিনিস থাকা পরেও আপনি কি করতেছেন? ওয়ায়ুতাইমুনা আত-তাআমা, আপনি খাবার খাওয়াইছেন কাকে? মিসকিনা ওয়া ইয়াতীমা, মিসকিনদেরকে খাবার খাওয়াইতেছেন, দরিদ্র অসহায় মানুষ যারা আছে তাদেরকে আপনি সাহায্য করতেছেন, মিসকিন যারা আছে তাদেরকে আপনি সাহায্য করতেছেন, এতিমদেরকে আপনি খাওয়াইতেছেন। আরেকটা কি করছেন? আসীরা, এবং যারা বন্দী তাদেরকেও আপনি খাবার খাওয়াইতেছেন। এখন খাবার খাওয়ানোর এখানে যে মূল ব্যাখ্যা, অর্থাৎ আপনি এই প্রয়োজন থাকা অবস্থার মধ্যে আপনি কি করছেন? দান সৎকার করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই বান্দা 3টা কাজ করছে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভয় পাইছে, 1 নম্বর হলো কিয়ামতের দিনে সে ভয় পাইছে, 2 নম্বর হলো তার যে কর্তব্যগুলো ছিল সেগুলো সে পালন করছে, 3 নম্বর যে কাজটা সে করছে তার অনেক প্রয়োজন, এই প্রয়োজন থাকার পরও সে কি করছে? দানের হাত সচল রাখছে। এই যে আপনি যে কাজটা করছেন, এই কয়েকটা কাজ, এই 3টা কাজের ফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের কাফুর নামক ঝর্ণার মালিক আপনাকে আল্লাহ তাআলা বানায় দিবেন। তো পেয়ারা হাজির, আমরা যারা আছি, সময় যেহেতু কম, আরো অনেক বড় আয়াত, আরো নাজ নিয়ামতের কথা আরো সিয়াল ভাই আছে,
তো আমরা যারা আছি আমরা ইনশাল্লাহ চেষ্টা ফিকির করব যে আমাদের যে কর্তব্যগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আছে সেই কর্তব্যগুলো ঠিকমতো আদায় করা এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামত দিবসটাকে ভয় পাওয়া। যদি আমরা এটা ভয় পাইতে পারি এবং এই ভয়টাকে যদি নিজের ভিতরে কাজে লাগাতে পারি, আমার আপনার দ্বারা গুনার কাজ হবেই না। আল্লাহ তাআলা আস্তে গুনাহ থেকে আমাকে ভালো মানুষে রূপান্তরিত করবেন। আর 3 নম্বর বিষয় হলো যে দানের হাত সবসময় বাড়ায় দেওয়া। আপনার সামনে যখনই কোনো এতিম মিসকিন অসহায় আসে ফিরিয়ে না দেওয়া, কিছু না কিছু হইলেও দেওয়া, অথবা অন্তপক্ষে ভালো ব্যবহার করে তাকে বিদায় দেওয়া যে ভাই আজকে হয়তো নাই, পকেটে অনেক সময় আসে না যে পকেটে থাকে না অনেক সময়, তারপর কি খারাপ ব্যবহার না করা, ভালো ব্যবহার করা। আর খাবার খাওয়ানোর ক্ষেত্রে আমরা অনেক সময় যে সমস্ত মাসালগুলো জিজ্ঞাসা করি যে খাবার খাওয়ানো কি, দেখেন এই যে এখানে এই যে কোরআন শরীফের মধ্যে আসছে খাবার খাওয়ানো অনেক বড় একটা আমল। এখন আমাদের ক্ষেত্রে যে জিনিসটা সমস্যা হয় সেই জিনিসটা হলো যে একটা হলো এতিমদেরকে খাবার খাওয়ানোর কথা বলছে মিসকিনদেরকে, কিন্তু দেখা গেছে বাবা মারা যায় বা কোনো খরচে যখন আমরা আলোচনা করি ওই সময় যে পেঁচটা লাগে সেই পেঁচটা একটু মূলত ভাঙা দিয়েছে আর কি। আপনি তো খাবার খাওয়াইছেন ঠিক আছে, কিন্তু এই খাবার খাওয়ানোর সময় এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন যে এই খাবার খাওয়ানোর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ঝর্ণার মালিক বানিয়ে দিবেন। এখন খাবারের আমলটা হলো কি অনেক বড় একটা আমল, আপনি গরিব অসহায় মানুষদেরকে খাবার খাওয়াইছেন, কিন্তু যেটা আমাদের সমাজের মধ্যে যেটা সমস্যা বা যেটা নাজায়েজ পর্যায়ে যেটা করলে সওয়াবের থেকে গুনাহ হয় বেশি। এখন আমাদের কাজ হলো আপনাদেরকে জানা দেওয়া, মানা না মানা সম্পূর্ণ আগে বলছি যে সম্পূর্ণ আপনাদের বিষয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন দোয়া করছেন তার চাচার জন্য, হ্যাঁ, যে চাচা একবার আপনি শুধু কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব হলো আমার, সুপারিশ করে নিয়ে যাবো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে হেদায়েতের মালিক হলাম আমি। এখন যেটা বলছিলাম আমাদের কাজ হলো ভাই দাওয়াত আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। যে এখানে যে কাজটা হয় সেই কাজটা হলো যখন আপনি খরচের কাজগুলো করেন তখন 1 নম্বর যেই বিধানটা লঙ্ঘন করা হয় সেটা হলো পর্দার বিধানটা আপনি লঙ্ঘন করেন। নারী পুরুষ একসাথে মিশায় আপনি কি করছেন, খাবার খাওয়াইতেছেন। যে লোকটা পর্দা করে না সে তো পর্দা করেই না, আর যে পর্দা করে সেও তখন এখানে খাবারে কি থাকে না, অপশন থাকে না, খাবারের অপশন থাকে না, এরকম অবস্থা। নারী পুরুষ আপনি মিলাই কি করতেছেন ভাই, খাবার খাওয়াইছেন। এখন আপনি সবের হচ্ছে আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের জন্য আপনি খরচ করেছেন, কিন্তু এখানে যখন আপনি হালাল হারাম সব মিলাই ফেলাইছেন তখন এটা গুনাহ হয়ে গেছে, সম্পূর্ণভাবে গুনাহ হয়ে গেছে। এই একটা সমস্যা হয়। 2 নম্বর যখন আপনি দাওয়াত দেন তখন সবাই একসাথে চলে আসে, দেখা গেছে একটা মানুষ যদি গরিব মানুষ যদি আসে তখন দেখা গেছে তার সিরিয়াল আর থাকে না, তার সিটটা ওইখানে তো মেইন যে থাকবে, মেইন যে যারা এখানে এই মজলিসে আমন্ত্রিত, যে মানে মেইন যে যাকে উদ্দেশ্য করে আপনি খাবার খাওয়াইছেন সেও থাকবে গরিব মানুষটা, সে থাকবে অসহায় এতিম মানুষটা। এখন দেখছে অসহায় মানুষটাই দাঁড়ায় রয়েছে বা মিসকিন মানুষটাই দাঁড়ায় রয়েছে, সেই খাইতে পারতেছে না, তার পোশাক খারাপ তাই সে ঢুকতে পারতেছে না, আর বাকি যারা আছে সবাই তো সাজাগুজে আসছে। সাজাগুজে আসার কারণে দেখা যাচ্ছে তার সিরিয়ালে থাকে না, সে ওই চিপার মধ্যে যেখান দিয়ে মানুষ ময়লা টলা ফেলায় সেখান থেকে কয়টা খাইলো না খেলে না খেলো আস্তে করে কয়টা নিয়ে চলে গেল, তা আপনার সবটা কোথায় হইলো? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? তো এরকম অবস্থা আরো অনেক বিষয়গুলো আছে, যে সময় কম, আমরা এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আরো লাগলে সামনে আলোচনা করব। আসলে আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদের যে সমস্ত সমস্যাগুলো ভুল হইতেছে সেখান থেকে আমাদের মন মানসিকতা থাকতে হবে যে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে বুঝার তৌফিক দান করেন, সকল বলি আমিন।